কোনোদিন না গীতা পড়েছি, কোনোদিন না ভাগবত পড়েছি। আর এগুলো বেকার শাস্ত্র, এগুলো লাল কাপড় মুড়ে রেখে দাও। তো ধর্মটা কি, কি করে জানবো ধর্ম? আমরা তো এমনি ধর্ম কর্ম করি, অন্যান্য ধর্মে ধর্ম কর্ম করে তাদের একটা ধর্ম পুস্তক আছে। দেখবেন মুসলিম ধর্মের লোকেরা ছোট থেকেই তাদের ছোটদেরকে, ছেলে হোক মেয়ে হোক, তাদের ধর্ম পুস্তক পড়তে বাধ্য করে। কোরআন তাদের পড়তেই হবে, বাধ্যতামূলক। খ্রিস্টান ধর্মে তাই তাদের ছোটদের বাইবেল পড়তে হবে। শুধু আমরা হিন্দুরা আমরা ধর্ম পুস্তক পড়ি না। আবার কেউ যদি পড়ে তাকে নিরুৎসাহিত করি, কিরে এই বয়স থেকে, এখন তো পড়াশোনার বয়স, এসব করিস না। আমরা নিরুৎসাহিত করি। আমরা নিজেরা পড়িনি, আমরা আমাদের ছোটদেরকে পড়াইনি। এ আমাদের বড় দুর্ভাগ্য। 700 বছর মুসলিম শাসন করেছে, 200 বছর ব্রিটিশ শাসন করেছে। যখন মুসলিম শাসন শুরু হয় 700 বছর, ওই যে বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে কি যেন একটা ছিল, আমরা সেই ইতিহাসে পড়ছিলাম। বাবার হলো, বাবার মানে বাবর, হলো মানে হুমায়ুন। ও সবাই জানেন তো দেখছি। আমি ভাবলাম আমি শুধু মূর্খ, না আমরা সবাই মূর্খ। ওকে, তো সেই ইসলাম শাসন যখন শুরু হয় তখন হিন্দু ধর্মটাকে নষ্ট করা হয়েছে। পাঠ্যপুস্তক থেকে হিন্দু সিলেবাসটাকে তুলে দেওয়া হয়েছে, তারা তুলে দিয়ে গেছে। যার জন্য আমাদের পাঠ্যপুস্তকে হিন্দু কালচার কিন্তু নেই। মুসলিমরা কি সুন্দর শাসন করেছে, এই কালচার পাবেন, কিন্তু হিন্দু কালচার পাবেন না। হিন্দু এইটুকু পাবেন, এইটুকু ইতিহাসে পাবেন, হিন্দু লেখা আছে যে আমি হিন্দু। হিন্দুর পরিচয় কি না, ফরাসি দেশের লোকেরা ভারতে এসছিল, তারা সিন্ধু নদী স উচ্চারণ করতে পারতো না। কি উচ্চারণ করতো? হ থেকে আমরা হয়ে গেছে হিন্দু। তাহলে ফরাসি দেশের লোকেরা আমাদের হিন্দু বানিয়েছে। ইতিহাসে তো আমরা এটাই পড়েছি। কি ভুল পড়েছি দেখেন। আমরা হিন্দুও না, কিন্তু আমাদের আসল পরিচয় হচ্ছে সনাতন ধর্ম। সনাতন ধর্ম, বৃহৎ সনাতন ধর্ম আমাদের পরিচয়। কিন্তু সেই ইসলাম ধর্মের শাসনের সময় হিন্দু কালচার তুলে দিয়েছে। তারপরে এসে ব্রিটিশ শাসন, তারা তো ভেঙে তছনছ করে কি শিখিয়েছে? ইসলামরা ইসলাম কালচার শিখিয়েছে, ব্রিটিশরা কি শিখিয়েছে বলুন? খ্রিস্টান কালচার। এখন আমরা কোন কালচারে আছে বলুন তো? বেশিরভাগ লোক হিন্দু, নামে হিন্দু, কিন্তু কালচারটা কি? খ্রিস্টান কালচার। তো সব দেব দেবী আসে, কিন্তু দুর্গা আসলে দুর্গার সামনে নাচি, কালী আসলে কালীর সামনে একটু ড্রিঙ্ক করে নাচি, এইসব করি। 12 মাসে 13 বার। কেন পূজা করি, কিভাবে পূজা করতে হয়, পূজা করেই বা কি ফল, কে জানে? শুনতে শুনতে যতটুকু শিখেছি, দেখতে দেখতে যতটুকু দেখেছি, ওইটুকুর উপরে। কোনোদিন না গীতা পড়েছি, কোনোদিন না ভাগবত পড়েছি। আর এগুলো বেকার শাস্ত্র, এগুলো লাল কাপড় মুড়ে রেখে দাও। যখন বাবা মরতে যাবে না, না মরলে গীতা পড়ে শোনাবো, তাড়াতাড়ি মরবে। এই হচ্ছে গীতার কাজ, তাই করে লোক।